তোরে যে সর্বনাশ করছে তার সর্বনাশ তুই আল্লাহ তুমি কর। সরানোর সময় মেয়ের সঙ্গে কামলা পাহাড় সাফ করতেছে। পাহাড় সাফ করলে আমাদের বাড়িতে যাইতেছে সাইদুল কি তোমরা ছাগল উন্তি বাগানো জায়গা ছাগল উন্তি খালি নাই যাব কে নাই যাবে ছাগল তো আমার দিয়া লাগবে না আরো ছাগল যা তোমার ডিভাইন রাখো তোমার ডিভাইন রাখলে তোমার হেডি নাই না হেডা করতে না হয়েছে তো কালহার দিন যা কালের দিন গেলে বাইন্দা রাখবো সমস্যা কি আর যাইতো না বাগান আইসি আর যাইতো না পরে হেরা আওয়ার পরে আমরা গেছি কেরা ছাগল বিচারি ছাগল আইসে না না আইলে বিচাইতেছি গিয়ে দিই তার এই বাগানের নামার মধ্যে মাইরা ফেলাইতে দিচ্ছে। উনা বাগান করছে ভাড়া সরকারি। উনা বিকালে আসরে আজানের সময় উনার কামলায়া কইতাছে প্রশাসনের যে কাজ যদি আপনার ছাগল যা তার ফেরত পাইতেন না। এই কথাটা স্যার শুনে আমি গেছি তার পাশে পাশে গেদি তার বাগানের কানির মধ্যে মারে হালা কইছে তিনটা ছাগল। প্রশাসন ভাই লয়ে গেলে কইছে আমার কামলা মারছে না আমার ছাগল তোমার বাগানে জানা। আমি কইছি আপনার কামলাই তো কইছে ৫ জনে যে কাজ যদি ছাগল যা তার ফেরত পাইতেন না। বাদে আমি গিয়ে দেখি আপনার বাগানের কানির মধ্যে জঙ্গলার কানি দেওয়া লাইন ধরে ফালাই দিছে। ভুক্তভোগী আমার বড় বোন অজুফা খাতুন। তা গরিব মানুষ মেনকিফান্দা গ্রামে বসবাস করে। পাহাড়ের কাছাকাছি তাদের বাড়ি। আমার বোন জামাই হচ্ছে রিক্সা চালক, সে রিক্সা চালায়, তার 2টা ছেলে পড়াশোনা করে। এই ছাগল হাঁস মুরগি এইগুলা দিয়েই তাদের সংসার জীবিকা সংসার চালায়। আজকে অনেক এইখানে তার 3টি ছাগল এলাকার যারা এখানে এই সুপারি বাগানকে কেন্দ্র করে 3টি ছাগলকে মেরে ফেলাইছে জায়গায়। এলাকার মানুষের কাছে বিভিন্ন জনের কাছে যাওয়ার পরে এটার বিচারের কোনো সুরাহা না পাওয়ার ফলে তারা এখন থানা প্রশাসনে আশ্রয় নিচ্ছে যাতে তারা বিচার পায়, এবং বিচারের আশায় আমরা এই থানা প্রশাসনের কাছে এখন আশ্রয় নিয়েছি। এটা আমরা একটা সুন্দর বিচার আশা করতেছি, যাতে পশু এখানে একটি ছাগল 3 মাসের গাভীন আর পাশে সাথে আরো 2টা বাচ্চা সহ এরকম একটা ক্ষতির সম্মুখীন যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা চাই।